حي على الصلاة حي على الفلاح. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العظيم. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর হায়াত দিয়ে, একটা জীবন দিয়ে আল্লাহ তাআলা মনোনীত করেছেন তার ঘরে আসার, বসার, কোরআন এবং হাদিসের কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। সেই মনিবের, সেই মালিকের শুকরিয়া আদায় করি। তার শেখানো ভাষায় সকলের হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। এই মাস একটি বরকতময় মাস। আমাদের যে মাস চলতেছে সেটা হলো শাবান মাস। এই শাবানের ফজিলত সম্পর্কে কিছু আলোকপাত করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হলো আইডল, আমাদের হলো আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো একজন আদর্শ। আমরা তাকে আইডল মনে করি এবং উত্তম আদর্শ। আমরা যদি তাকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মনে করি তাহলে এটা আমাদেরকে বিভ্রান্ত, পথভ্রষ্টতা থেকে আমাদেরকে নিয়ে যাবে, যে রাস্তার শেষ সীমারে রয়েছে জাহান্নাম। আর যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ অনুসরণ করি এবং তার দেখানো রাস্তা যদি চলি, এই রাস্তার শেষ মাথায় আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি করতেন, একজন মুমিনের উচিত এই মাসগুলোতে জানা। কোরআনের আয়াতে বলছি, আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? কখনোই না। এখন জানার নাম কিন্তু ইলম না, মানতেও হবে। আমি একজন অনেক জানে কিন্তু মানে না, তাহলে হবে না। জানতেও হবে, মানতেও হবে। এর জন্য দেখবেন যে তাওহীদ, একত্ববাদ, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, এই ওয়াহদানিয়াতের আগেও কিন্তু আপনাকে জানতে হবে যে আল্লাহ তাআলা যে এক। তাওহীদের আগেও আপনাকে জানতে হবে যে আল্লাহ তাআলা যে এক। এটা না জানলে আপনি কিভাবে বুঝবেন বা বলবেন? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন সূরা মুহাম্মাদের ভিতরে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, তুমি জ্ঞান অন্বেষণ করো, যে দেখো আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ নেই। ইবাদতের একমাত্র যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। ইবাদতের আর ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি করতেন? সাহাবায়ে কেরাম কি করতেন? আমাদের সালফে সালেহিন তারা কি করতেন? একজন মুমিন এগুলো দেখবে, জানবে, বুঝবে এবং তার উপর আমল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন এই ব্যাপারে হাদিসে পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াতে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাজান, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তাকমালা সিয়ামা শাহরিন, অর্থাৎ পরিপূর্ণ মাস, একটা মাস যে কয়দিনে হয়, 29 হয়, 30 হয়, তো একটা মাসের পরিপূর্ণ
রোজা রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখিনি ইল্লা রমজান, শুধুমাত্র রমজান মাস ব্যতীত। অর্থাৎ রমজান মাসের রোজা পরিপূর্ণ 30টা, অর্থাৎ পুরো পরিপূর্ণ মাস 29 হোক অথবা 30 হোক, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামিন ইল্লা শাবান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের রোজা ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই, যেটা আমি শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। এই শাবান মাস ইসলামী হিজরি ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডারের 8ম মাস। এই মাস এমন একটি মাস যার পিছনে ছিল হলো রজব মাস। আর রজব মাসের ব্যাপারে কোরআনে কারিমে স্পষ্ট বর্ণিত আছে যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। যে আল্লাহ তাআলার কাছে 12 মাসের 4টি মাস সম্মানিত মাস, এই সম্মানিত মাসের একটি মাস ছিল রজব মাস। আর আমাদের সামনে আগমনী একটা মাস, এই শাবান মাসের সামনে আর একটা মাস আসতেছে, সেটাকে কি বলে? রমজান মাস। আর রমজান মাস হলো সাইয়্যিদুশ শুহুর, সবচেয়ে সর্দার, সবচেয়ে দামি মাস রমজান মাস। এই মাসের এবং মুহররম সম্মানিত মাস, দুইটা মাঝখানে থাকাতে এইটার প্রতি মানুষ একটু অমনোযোগী থাকে, গাফেল থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। এখন দেখা যাচ্ছে আমাদের মধ্যে অনেক বয়স্ক আছে, আমরা যারা আছি, আমাদের যাদের প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে দেখা যাচ্ছে অনেকগুলো বছর কিন্তু আমরা অতিবাহিত করেছি, অনেকগুলো জীবনে, অনেকগুলো, কেউ হয়তো 8টা 10টা 12টা 20টা 30টা 40টা 50টা শাবান মাস আমরা পেয়েছি। এখন যদি প্রশ্ন করা হয় যে আমরা এই শাবান মাসে কে কতদিন কয়টা রোজা রেখেছি বা বেশি বেশি রোজা রাখছি, অনেকে হয়তো আমরা একজন দুজন হয়তো হাত উঠাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বেশি বেশি রোজা রাখতেন এবং তাকে অনুসরণ করতেন। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাজগুলো, আমলগুলো, এগুলো আমরা খুঁজে খুঁজে আমল করার চেষ্টা করব। বিশেষ করে আমি সহ, বক্তা সহ এবং যারা শুনতেছি, আমরা আমলের নিয়তেই শুনবো এবং আমাদের যারা বাড়িতে যারা আছেন, মা বোন যারা আছে, তাদেরকেও আমরা এই কথাগুলো বলবো। আমি শুধু একা একা আমল করব এর জন্য না, হ্যাঁ, আমি আমল করব, আমার আশেপাশে আমার পরিবার যারা আছে তাদেরকেও আমল করতে উৎসাহিত করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিনের অন্যতম সদস্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 মাস শুধুমাত্র রমজান মাসে রোজা দেখছি, এরপরে সবচেয়ে বেশি রোজা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে। অন্য একটা হাদিসে আসছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে রোজা রাখতেন, তবে কিছু দিন ব্যতীত। এখন আজকে শাবানের 3 তারিখ, তো শাবান কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের প্রথম দিকে বেশি বেশি রোজা রাখতেন, শেষের দিকে এসে কম রাখতেন। হাদিসে আসছে লা তুকাদ্দিমু সিয়ামা শাবান ইয়াউমিন আও ইয়াউমাইন, যে শাবানের শেষের দিন এবং তার একদিন 2 দিন আগে রোজা রাখা নিষেধ, শেষের দিন অথবা শেষের আগের দিন। কেন? দেখেন, অনেকেই মনে করেন যে শাবানের 29 তারিখ, শাবানের 29 চাঁদ উঠল না, 30 তারিখ যেটা, এখন যদি অনেকেই মনে করে যে হয়তো চাঁদ দেখি না, আমি এমন এক জায়গায় আছি যে হয়তো চাঁদ দেখতে পারিনি বা আকাশ মেঘলা, শেষের দিন সে কি করলো? 30 শাবান সে রোজা রাখলো। কি কারণে? সে মনে মনে চিন্তা করতেছে যদি শাবান এটা 30 হয় তাহলে তো শাবানের রোজা হয়ে গেল, আর যদি এটা বাই চান্স যদি রমজানের পহেলা রোজা হয়ে যায় তাহলে রমজানের রোজা হয়ে গেল, মানে বাই চান্সের রোজা আর কি, মানে 2টা নিয়তে সে করে ফেলাইলো। এটা নিষেধ আছে। ইসলাম কিন্তু দোটানার ভিতরে থাকেনি, ইসলাম তো স্পষ্ট, দোটানার ভিতরে ইসলাম নেই। ইসলাম আজহার, মানে স্পষ্ট। হ্যাঁ, চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে, মানে 2টা রাখার সুযোগ না, চান্স নাই। এই জন্য দেখবেন শাবান মাসের এই শেষের দিনে রোজাটা রাখা হলো ইয়াউমুশ শক,
সন্দেহর দিন, ইয়াউমুশ শাক বলা হয়, হাদিসের ভাষা হলো ইয়াউমুশ শাক। ইয়াউমুশ শাক রোজা রাখতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য শেষের দিকে রোজা রাখতেন না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এই মাস শুরু হয়েছে, আমরা বেশি বেশি রোজা রাখবো। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, বেশি বেশি রাখতেন। আর আমরা তো আরও জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব আসতেন তখন একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমরা সবাই একবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাসে ভরপুর বরকত দান করুন এবং শাবান মাসেও বরকত দান করুন। আমাদেরকে আল্লাহ তাআলা রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন। এই দোয়া পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি। আর মাতুল মুমিনিন বলেন যে বেশি বেশি, কারণ যে একটা আগমনী মাস, একটা বার্তা নিয়ে আসতেছে, রমজানের রোজার একটা বার্তা নিয়ে আসতেছে, এটা আগে থেকে একটা প্র্যাকটিস করতেন। অপরদিকে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর তো এটা গুরুত্ব দিতেন যে এই দুইটা মাস, একটা হলো সম্মানিত মাস, একটা সাইয়্যিদুশ শুহুরের মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। আর একটা কারণ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে রসুলের একজন খুব হব্বুর রসুল বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার পাত্র ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, যে আপনাকে তো দেখি শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর রাসূল, আমি তো আপনাকে দেখি বেশি বেশি রোজা রাখতে দেখি। তখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাদা শাহরুন, এটা এমন একটি মাস, ইয়াগফুলুন নাস, মানুষ গাফেল থাকে। হ্যাঁ, বাইনা রজব ও রমজান, কারণ এই দুইটা একটা মাস, দুইটা সম্মানিত মাস। রজব মাস তো হারাম মাসের একটি, আর রমজান মাস হলো সবচেয়ে দামি মাস। এই দুইটা মাসের মাঝখানে হওয়ার কারণে সবাই এই মাসটাকে গাফেল থাকে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফেল না থেকে এই কাজটাকে বেশি বেশি করতেন। দেখেন, একজন শিক্ষককে কিন্তু ছাত্র সালাম দিবে, একজন খতিব সাহেবকে সালাম দিবে, একজন বয়স্ক মুরব্বীকে সালাম দিবে, হাজী সাহেবকে সালাম দিবে, চেয়ারম্যানকে সালাম দিবে, এমপিকে সালাম দিবে, কিন্তু একজন রিকশাওয়ালা গরিব মুসলমান তাকে কিন্তু সালাম দেয় না। এখন কোনো মানুষ যদি, যে মানুষ যে সবাইকে তাকে সালাম দিচ্ছে কিন্তু তাকে তো কেউ সালাম দিচ্ছে না, যদি এই নিয়তে সালাম দেয়, সে তো সালাম পাওয়ার যোগ্য। তাকে তো কেউ সালাম দেয় না, তাকে যদি কেউ সালাম দেয়, যে অবহেলা করে মানুষ, তাকে বেশি বেশি সালাম দিলে এই আমলের কারণে তাকে অন্যকে সালাম দিলে যে পরিমাণ সওয়াব হবে, তাকে সালাম দেওয়ার কারণে আরো বেশি সওয়াব হবে, কারণ এটা অবহেলা। কারণ এই জন্য বলা হয়েছে মানে মুর্দা সুন্নত, হ্যাঁ, যে সুন্নতটা মানে চলে যাচ্ছে, মিটে যাচ্ছে, সেই সুন্নতটা কেউ জীবিত করে, তাহলে কিন্তু 100 শহীদের সওয়াবের কথা বলা হয়েছে। এই জন্য দেখবেন যে অনেক সময় ছোট ছোট দস্তরখানা বিছিয়ে খাওয়া, এই আমলগুলো চলে যাচ্ছে আমাদের মাঝখান থেকে। হ্যাঁ, এই জন্য ছোট ছোট যেগুলো অবহেলা যে সমস্ত আমলগুলো, সেগুলো বেশি বেশি করা। যেরকম দেখেন, এই আমাদের বিকালবেলা খেলার সময় আমরা খেলে থাকি, হ্যাঁ, এই সময়টাকে আমরা কিন্তু অবহেলা মাঝখানে নষ্ট করি। হ্যাঁ, খুব মানে খেলার পরে একটা সময় থাকে নামাজের আগ মুহূর্ত, অবহেলা করে মানুষ, অথচ এই টাইমে দোয়া কবুলের সময়, মাগরিবের আগ মুহূর্ত। আবার মানুষ যেখানে ঘুমিয়ে থাকে, হ্যাঁ, অলসভাবে ঘুমিয়ে থাকে, শেষ ছাত্র, তখন মানুষকে ইবাদত করে, কিন্তু মানুষ ঘুমিয়ে থাকে। এই টাইমটাতে মানুষ একদম সবাই ঘুমিয়ে আছে, আর এই টাইমে কেউ যদি ইবাদত করে, যেটাকে তাহাজ্জুদ নামাজ বলে, এই কারণে সবচেয়ে বেশি নৈকট্য লাভ করবে। কোনো আল্লাহর ওলি পাবেন না যে তাহাজ্জুদ ব্যতীত সে আল্লাহর ওলি হয়ে গেছে। বিশেষ করে ছাত্র ভাইরা, দেখা যাচ্ছে অনেক সময় আমরা রাত্রে অনেক সময় পড়াশোনা করি, তো দেখা রাত 12টার পরেও পড়ি, তখন আমরা 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। আর উত্তম হলো প্রথম রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে মানে খাবার খেতেন, এশার পরে বেশি দেরি করতেন না, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন এবং শেষ সাথে জাগরণ হতেন। এইটা প্র্যাকটিস করতে হলে সবচেয়ে ভালো। যদি আমরা ছাত্র ভাইরা যারা আছি, শেষ সাথে পড়ার চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজ, এবং মানে পরীক্ষার পড়া হোক, যে কোনো পড়া হোক, যেটা পড়বেন এটার ফায়দা বেশি হবে ইনশাআল্লাহ। তো এই অবহেলার যে সমস্ত কাজগুলো, এগুলো যদি আমরা করি তাহলে এটা সব বেশি হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব গুরুত্ব দিতেন এই মাসটাকে। এই একটা কারণ। আর একটা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন,
ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। আর এই মাসটা এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলার কাছে আমলটাকে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই মাসে কি হয়, আমল, আমাদের ব্যক্তিগত আমল, প্রত্যেকের আমলটা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় এই মাসে। ওয়া আনা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম। আর আমি এটা ভালো লাগে, আমার ভালো লাগে, আমি ভালোবাসি যে আমার আমলটা আল্লাহর দরবারে উপস্থাপন হবে এমত অবস্থায় যে আমি রোজাদার অবস্থায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মানে রোজাদার অবস্থায় আমার আমলটা উপস্থাপন হবে, এটা আমার কাছে ভালো লাগে। একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, আপনি সোমবারে এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সোমবারে আমার জন্ম, আর বৃহস্পতিবারে আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আর এই হাদিসে আসছে যে শাবান মাসে আমলটা উপস্থাপন করা হয়। আবার আরেকটা হাদিসে আসছে যে এই দিনের ফেরেশতারা আসেন, রাতের ফেরেশতারা চলে যান। মানে সকালবেলায় দিনের ফেরেশতারা আসেন, আবার তারা সন্ধ্যার সময় তারা চলে যান, রাতের ফেরেশতারা আসেন। যাওয়ার সময় আল্লাহ দরবারে আমল উপস্থাপন করে যে বান্দাকে এই অবস্থা রেখে আসছি, হ্যাঁ, মানে প্রতিবার দুইবার আল্লাহর কাছে আমল নামা উপস্থাপন করা হয়। তাহলে তিনটা হাদিস দ্বারা মিলালে আমরা দেখতে পারি যেরকম ভাবে কোনো একটা কোম্পানি বা যে কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠান বা যে কোনো একটা অফিস ভালো চলতে গেলে দেখবেন যে প্রতিদিন একটা হিসাব করে, যে বা একটা স্টুডেন্ট প্রতিদিন হিসাব করে আমি আজকে কতটুকু পড়লাম। এরপর দেখা যায় মাসে আবার সপ্তাহ হিসাব করে আমি সপ্তাহে কতটুকু পড়লাম, কি কি শিখলাম, মাসে হিসাব করে, আবার বৎসরে হিসাব করে যে আমার এই বৎসরটা কিভাবে কেটে গেল। একজন ভালো সফল উদ্যোক্তা, সফল ব্যবসায়ী, সফল মানে কর্মচারী, সফল মানে যেই বলেন সফল স্টুডেন্ট, সে কি করবে, প্রতিদিন হিসাব করবে, মাসে হিসাব করবে, বছরে হিসাব করবে। এটা হলো মানে ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দরবারে প্রতিদিন দুইবার আমল উপস্থাপন করা হয়, আবার সপ্তাহেও আমল উপস্থাপন করা হয়, মাসেও উপস্থাপন করা হয়, আবার বাৎসরিকভাবে প্রতিবেদন আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। এই যে বাৎসরিক উপস্থাপন যেটা, সেটা কোন মাসে হবে? শাবান মাসে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। মুহতারাম হাজিরিন, আচ্ছা রোজা কেন রাখতে হবে? আমল তো আরো আছে, হ্যাঁ, খেয়াল করেন, দেখেন রোজা আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদতগুলো দিয়েছেন, তার আগে বলি যে আল্লাহ তাআলা যত ইবাদতগুলো দিয়েছেন এটা দুইটা ফরম্যাট আছে। একটা হলো ফরজ ইবাদত, হ্যাঁ, আর একটা হলো নফল ইবাদত। আমরা যেরকম এই নামাজ, ফজরের নামাজ পড়ছি 2 রাকাত ফরজ, এর আগে আল্লাহ তাআলা আমাদের জন্য 2 রাকাত কি করছেন, ব্যবস্থা রাখছেন, সুন্নত নামাজ। জোহরের সময় 4 রাকাত ফরজ নামাজ, এর আগে 4 রাকাত সুন্নত, এবং পরে হলো 2 রাকাত সুন্নত। এরকম দেখবেন প্রত্যেকটা নামাজের সামনে অথবা পিছনে একটা নামাজ আছে, নফল নামাজ বা সুন্নত নামাজ আছে। দেখবেন যে কোনো মানুষ কোনো অফিসে তার গুরুত্বপূর্ণ কাগজ, তার গুরুত্বপূর্ণ ফাইল, এটা একটা মাস্টার কপি রাখে, মাস্টার কপি, যে একটা বা অথবা ফটোকপি, যে কোথাও কোনো আবেদন করছে যেখানে তার অনেক কিছু চাবে, হ্যাঁ, মনে করে এক জায়গায় চাকরি ইন্টারভিউ দিচ্ছে, সে এনআইডি লাগবে, প্রত্যয়নপত্র লাগবে, চেয়ারম্যানের মানে বিভাগীয় সভাপতির প্রত্যয়নপত্র লাগবে, সব কিছু কোথাও সাবমিট করতে হবে। সাবমিট করার আগে যে কয় কপি, মনে করেন 5 কপি বা 6 কপি দিতে হবে, তারপর অতিরিক্ত একটা কপি করে রাখে, কারণ ইন কেস যদি মিস হয়ে যায় তখন এটাকে কাজে লাগানো যায়, ওই কপিটা দিয়ে সে কি করতে পারবে, ব্যবহার করতে পারবে পরবর্তীতে। এটা দেখবেন মানুষ কিন্তু সবসময় একটা কপি রাখে, সেট রাখে, যে বিপদ আপদের কথা বলা যায় না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলোকে এরকমভাবে সাজিয়েছেন যে এইটার ভিতরে কোনো গাফলতি হয়ে গেলে, কোনো ধরনের মানে কোনো ত্রুটি হয়ে গেলে আল্লাহ তাআলা এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে পূর্ণাঙ্গ করে দিবেন। এটাই নফল ইবাদতের গুরুত্ব। এজন্য দেখবেন যে এই রমজান মাসের আগেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখছেন, আবার রমজানের পরে শাওয়াল মাসে রোজা রাখছেন, বেশি গুরুত্ব দিতেন, খুব গুরুত্ব দিতেন। একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসের রোজার পরে সবচেয়ে বেশি ফজিলত আল্লাহ তাআলার কাছে মুহররম মাসের রোজা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাসে কিন্তু 1টা-2টা রোজা রাখতেন, হ্যাঁ, কিন্তু এই মাসে বেশি রাখতেন, এই মাসে বেশি রাখতেন। তার মানে হলো যে 1 নম্বর হলো রমজানের রোজা ফরজ, এরপরে হলো মুহররম মাসের রোজা, এরপরে হলো শাবান মাসের রোজা।
এই মাসে আমরা যুবক ভাইরা বেশি বেশি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি এই মাসে রোজা রাখার তৌফিক দান করুন, আমি সহ সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই রোজার মাধ্যমে রোজার আমলটা এত গুরুত্বপূর্ণ যে হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজাটা এরকম যে রোজাটা আমার জন্য, আর এটার প্রতিদান আল্লাহ তাআলা বলে আমি নিজে দিব। রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন। কেন? দেখেন আপনি নামাজ পড়তেছেন, আপনার আমলটা কেউ দেখতে পারে। আপনি সুন্দর করে রুকু দিচ্ছেন, সেজদা দিচ্ছেন, হ্যাঁ, অথবা আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার ঠোঁট লড়তেছে, অথবা জিকির করতেছেন, আপনার ঠোঁট লড়তেছে। আপনি হজ করতেছেন, টাকা খরচ করতেছেন, মানুষ দেখতেছে। নামাজ পড়তেছে, মানুষ দেখতেছে। যাকাত দিচ্ছেন, মানুষ দেখতেছে। নফল সদকা করতেছে, মানুষ দেখতেছে। কিন্তু রোজা কি দেখানো যাবে? আমি যে রোজা রাখছি, সেহরি খাইছি এবং ইফতারি করছি, কিন্তু আমার রোজাটা যে রাখছি এইটা কি কাউকে বলা যাবে? মানে বলতে পারবেন মুখ দিয়া, কিন্তু কাউকে বোঝানো যাবে, দেখানো যাবে? কে দেখবে? আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কাউকে কিন্তু এটা বোঝানো যাবে না যে আমি রোজাদার, আমি রোজাটা ভাঙি নাই, আমি গোপনে একা কোনো কিছু খাই নাই, কোনো কিছু মানে করি নাই। একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অন্য কাউকে কিন্তু দেখানোর সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে এটা হাদিসে কুদসি যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। আরেকটা দেখেন, খেয়াল করেন, রোজা আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত গুনাহগুলো হয়ে যায়, আল্লাহ তাআলা এই গুনার মাফের একটা সর্বশেষ মাধ্যম হলো রোজা। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা এখনো যে ইসলামের যে মাসআলাগুলো আছে, এই মাসআলাগুলোর যে সমস্ত কাফফারাগুলো আছে, এগুলোর প্রথম ফরম্যাটটা হলো টাকা দিয়ে করতে হবে, আর সর্বশেষ হলো রোজা দিয়ে। মনে করেন কোনো ব্যক্তি রমজানের একটা রোজা ইচ্ছাকৃতভাবে সে ভঙ্গ করেছে, যে কাজ করা শরীয়তে জায়েজ, রোজার বাহিরে সেটা সে রোজার মধ্যে করলো, তাহলে তার কাফফারা ওয়াজিব, তার কাফফারা দিতে হবে। তার কাফফারা কি? তার কাফফারা হলো ৬০ জন মিসকিনকে একটা গোলাম আজাদ করে দিতে হবে। একটা গোলাম আজাদ করতে হবে, টাকা লাগবে। অথবা ৬০ জন মিসকিনকে খাওয়াইতে হবে, তার টাকার প্রয়োজন। টাকা নাই, কি করতে হবে? রোজা রাখো, ৬০টা রোজা রাখো, লাগাতার ৬০টা রোজা রাখো। মানে প্রথম আমল, গুনাহ মাফ করার জন্য প্রথম আমলটা টাকা লাগবে। আর যদি তার টাকা না থাকে তাহলে রোজার ব্যবস্থা রেখেছেন। কেউ কসম করলো, আল্লাহর কসম আমি আর মিথ্যা কথা বলবো না, এখন সে কি করলো? মিথ্যা কথা বলে ফেললো। কেউ কসম করার পরে কসম যদি কেউ ভাঙ্গে, এটাকে হানেস বলা হয়। যে কসমের কাফফারা দিতে হবে। কসমের কাফফারা কি? কোরআনে কারিমে আল্লাহ বলেন, ফাকাফফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন। ফাকাফফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন, 10 জন মিসকিনকে খাবার খাওয়াইতে হবে। অথবা 10 জন মিসকিনকে সেই পরিমাণ কাপড় দিতে হবে। যদি না পারে, মানে টাকার এগুলো সব টাকা করতে হবে, এগুলো 10 জন মিসকিনকে খাওয়ানো বা পোশাক দেওয়ার টাকা লাগবে। টাকা নাই, ফাকাফফারাতুহু, সর্বশেষ হলো সালাসাতা আইয়াম, তাহলে সে যেন 3 দিন রোজা রাখে। তাহলে রমজানের রোজা যেরকম, রোজা আমাদের গুনাহ মাফের একটা মাধ্যম, একটা জরিয়া। এরপর দেখেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে, তখন তাকে দিয়ত দিতে হয়। আবার ঠিক তেমনি ভাবে ইসলামের, মনে করেন কেউ ওমরা করতে গেছে, হজ করতে গেছে, সেখানে কোনো ভুল ত্রুটি হলে তাকে দম দিতে হয়। আর দম দিতে গেলে কি হয়? টাকা লাগবে। এখন যদি কেউ এরকম, তার টাকা নাই, তখন তার জন্য একটা সুযোগ আছে, সে কি করতে পারবে? রোজা রাখতে পারবে 3 দিন হজে থাকার অবস্থায়, 7 দিন বাড়িতে এসে। অর্থাৎ রোজাটা আমাদের গুনাহ মাফের একটা মাধ্যম, একটা উসিলা। এর জন্য যত বেশি বেশি আমরা রোজা রাখবো, আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, আর এই মাসে তো আরেকটা রাত্র আছে, সেটা হলো শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এইভাবে আলোচনা করব। তো হাজিরিন, সর্বশেষ কথা হলো এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, আমরাও রোজা রাখবো। দ্বিতীয় কথা হলো, কেন রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 1 নম্বর কারণ ছিল, মানুষ এই মাসে গাফেল থাকে।
আর দ্বিতীয় কারণ হলো এই মাসে আল্লাহ তাআলার কাছে মাসিক উপস্থাপন করা হয় তার আমলটা। এই দুইটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিতেন। ঠিক তেমনিভাবে আমরাও এই মাসটাকে খুব গুরুত্ব দিয়ে বেশি বেশি আমল করব। কারণ একটা মাস যখন আসে তখন একটা বার্তা নিয়ে আসে, রমজান মাস আসবে। অনেকে মনে করেন যে চিন্তা করে যে আমি রমজান আসলে ইবাদত করব, তখন আমি কোরআন পড়ব, তখন আমি রোজা রাখবো, রমজান আসার আগেই আমাকে প্রিপারেশন নিতে হবে, তাহলে আমি সফল মুমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মাসের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কিরাম দিয়েছেন, সালফে সালেহিন দিয়েছেন, আমাদের সকলকে সেভাবে গুরুত্ব দিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।